সিপাহী আকবরের জন্য প্রতিদিন অতিরিক্ত 2 লিটার দুধ এবং ডিমের ব্যবস্থা করেছিলেন, কিন্তু কেন স্যার? কি এমন ভালো দেখেছিলেন ওর মধ্যে? আসলে সেদিন ছিল আমার রেজিমেন্টের রেজিং ডে। আকবর 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে। ওর টাইমিং দেখে তো আমি হয়ে যাই, যা ছিল মাত্র সেনা রেকর্ড থেকে 1 সেকেন্ড পিছনে। তখনই আমার দৃঢ় ধারণা হলো ওই পারবে সেনা রেকর্ড ভাঙতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তির কজন অফিসার এখানে আছে। আচ্ছা স্যার, সিপাহী আকবর কি আপনার ধারণাকে সত্য প্রমাণ করতে পেরেছিল? অবশ্যই। আকবর উত্তরী কামান বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয়, যা ছিল সেনা রেকর্ড থেকে আধা সেকেন্ড বেশি। ও কি স্যার সেনা রেকর্ড ভাঙতে পারতো? সেনা রেকর্ড কি, ও তো একদিন এশিয়ান রেকর্ড ভাঙতে পারতো। কিন্তু ইন্টার কমান্ড প্রতিযোগিতার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল। হি কুড হ্যাভ বিন এশিয়ান গোল্ড মেডেল ফর আজ। আমার রেজিমেন্টের মধ্যে আকবরই হতো এশিয়ার সবচেয়ে দ্রুততম মানব। রাইট স্যার, রাইট, আমারও তাই মনে হয়। আচ্ছা স্যার, সিপাহী আকবরের আগে 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন কে ছিল? কেন স্যার, হঠাৎ এই প্রশ্ন কেন? মামলার প্রয়োজনেই করতে হচ্ছে স্যার। আকবরের আগে 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিল মেজর F.A. খান। মেজর F.A. খান এই দৌড়ে হারেন কেন স্যার? আমি জানি না স্যার, মামলার প্রয়োজনে আপনাকে বলতে হচ্ছে মেজর F.A. খান কেন হেরেছিল। আমি তার কি জানি? হাউ দ্য হেল আই নো? সামটাইমস ইউ আস্ক স্টুপিড কোয়েশ্চনস। সরি স্যার, সরি স্যার, আপনি শুধু শুধু এক্সাইটেড হয়ে যাচ্ছেন। একটি ঘটনার পিছনে আরেকটি ঘটনা থাকে। সিপাহী আকবর এই জন্যই জিতেছিল যেহেতু মেজর খান আসতে জড়েছিল। মেজর মাহমুদকে সব ফালতু প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলছি। দৌড়ে কে হেরেছিল আর কে জিতেছিল তার সঙ্গে কোর্ট মার্শালের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এই কোর্ট মার্শালের সম্পর্ক আছে, এমনকি মেজর F.A. খানও জানে যে সম্পর্ক আছে, শুধু আপনি মানতে পারছেন এর সম্পর্ক আছে। একটি কথা মনে রাখবেন, একটি পাপ আরেকটি পাপের জন্ম দেয়। আমি বুঝতে পারছি না আমার প্রতিটি প্রশ্নে আপনারা তো বিব্রত বোধ করছেন কেন? স্যার, আপনি নিশ্চয়ই জানেন সিপাহী আকবর যখন দ্বিতীয় গুলিটি করতে যাচ্ছিল তখন সে চিৎকার করে বলছিল, ছেড়ে দাও, ওই রাজাকারের বাচ্চাটাকে আমি খুন করে ফেলবো। খুন করার মতো একটা বিভৎস মুহূর্তে আর অন্য কোনো গালিগালাজ না দিয়ে রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করছিল কেন? আমি তা জানি না। জানেন না? স্যার, আপনি আপনার বিবেককে একটু প্রশ্ন করে দেখুন তো। এটা একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। সত্যি আপনি কিছু জানেন না? বারবার বলছি আমি জানি না, তারপরও কেন আমাকে বিব্রত করছেন? সরি স্যার, সরি স্যার, আপনাকে আমি বিব্রত করতে চাচ্ছি না, কিন্তু মামলার প্রয়োজনেই করতে হচ্ছে। স্যার, আরেকটি প্রশ্ন না করলেই নয়। মেজর খানের স্ত্রী এখন কোথায়? আমি তা কি জানি? মেজর খানকে জিজ্ঞেস করুন। মেজর মাহমুদ, কারো স্ত্রী নিয়ে, কারো পার্সোনাল লাইফ নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারেন না। কারো বদনাম করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। কিভাবে হবে বদনাম? এখানে তো আর কোনো লেখক নাট্যকার বসা নেই। দ্য হোল প্রসিডিং ইজ ইন রেস্ট্রিক্টেড রুম। তাছাড়া সেনাদের পার্সোনাল লাইফ একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত। কোনো বিদেশি অতিথি ঘরে এলে তাও সিও স্যারকে জানাতে হয়। কেউ যদি মাত্রাতিরিক্ত মদ্যপান করে তাও সিও স্যারকে জানাতে হয়। দেয়ার ইজ নো সাস্টেন ইন টোটাল আর্মি অফ দ্য ওয়ার্ল্ড। স্যার, মিসেস খান তার স্বামীর সঙ্গে থাকেন না কেন স্যার? ওনাকে প্রশ্ন করার অর্থ কি? স্যার, রেজিমেন্টের সিও রেজিমেন্ট পরিবারের পিতা। পরিবারে ঘটে যাওয়া ঘটনা কখনো কখনো পার্সোনাল থাকে না। স্যার, মিসেস খান কোথায় আছে আমি কি আপনাকে স্মরণ করতে সাহায্য করব? মানে এই ঘটনার 1 মাস আগে মিসেস খান আপনার দপ্তরে দেখা করেছিল স্যার। এবার বলে স্যার, কি অভিযোগ করেছিল আপনার দপ্তরে? 1 মাস আগে ওর স্ত্রী আমার সাথে দেখা করেছিল, তা আপনি কি করে জানলেন? আপনি কি তখন ঈশ্বর প্রেরিত মহাপুরুষ হয়েছিলেন নাকি? স্যার, সত্য জানার জন্য মহাপুরুষ হতে হয় না, প্রয়োজন খানিকটা সততার। মিসেস খান তার বাবা মার সাথে খুলনায় থাকে। আমি ওনার সঙ্গে দেখা করে এসেছি। উনি আপনাকে লেখা আবেদনপত্রের ফটোকপি আমাকে দিয়েছেন। এবার বলুন স্যার, কি অভিযোগ ছিল? মেজর মাহমুদ,
কাদা ছোড়াছড়ি করবেন না। এখানে কোর্ট মার্শাল হচ্ছে আকবরকে নিয়ে, মেজর খানের স্ত্রীকে নিয়ে নয় নিশ্চয়। আপনাকে এসব অবান্ত প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলছি। মোটেই অবান্তর প্রশ্ন নয়, তবে যেহেতু আপনারা বিব্রত বোধ করছেন এবং সিও স্যারও বিব্রত বোধ করছেন, আমাকে বলতেই দিচ্ছেন না, তাহলে আমি বলি। মিসেস খান আপনার কাছে কি অভিযোগ করেছিল সেটার ফটোকপি আমাকে দিয়েছে। উনি লিখেছিলেন আপনাকে যে আবেদনটি দিয়েছিলেন ওই রাতে যে ঘটনাটি ঘটেছিল। মেজর খান ওই রাতে বেহেট মাতাল অবস্থায় ঘরে ফেরে। হি ওয়াজ ডেড ড্রাঙ্ক। এই অবস্থায় সে তার স্ত্রীর কাছে গেলে স্ত্রী বিছানা ছেড়ে উঠে পড়ে, বলে ইউ আর ড্রাঙ্ক, ইউ আর স্টিকিং, ডোন্ট টাচ মি। তখন মেজর খান তাকে তার গাউন ছিঁড়ে ফেলে বলে আই হ্যাভ লাইসেন্স টু স্লিপ উইথ ইউ, চুপচাপ বিছানায় চলে এসো, ডোন্ট নো হু আই অ্যাম মেজর F.A. খান। তখন মেজর খানের স্ত্রী তাকে ধাক্কা মেরে বলে এবার আমাকে ছুঁয়ে দেখ, আমি যদি সিও স্যারের কাছে অভিযোগ না করি তাহলে আমার নাম শাইলাই নয়। তখন মেজর খান তাকে থাপ্পড় মেরে বলে সিও কি তোর বাপ, তোর বন্ধু, তোর বেডের পার্টনার, আমার বিরুদ্ধে তুই? তারপর টেবিলে রাখা অ্যাস্ট্রে তুলে স্ত্রীর মাথায় আঘাত করে, স্ত্রীর মাথা ফেটে যায়, স্ত্রী অজ্ঞান হয়ে যায়। কিন্তু নেশায় চুর হয়ে থাকা মেজর খান বুঝতেই পারলেন না তার স্ত্রী গুরুতরভাবে আহত। কিন্তু আমি তো জানতাম মিসেস খান বাথরুমে পা পিছলে মাথা ফেটে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এরকমটাই হয়, এরকম হওয়াটাই স্বাভাবিক। পত্নীর পা দুটোই সবসময় পিছলায়, পতির নয়। আর ঘরের আগুন দেখুন, খুব চালাক, প্রায় বইয়ের গায়ে লাগে, বেটির গায়ে নয়। সিভিল পুলিশ কেসের উদ্যোগ নিয়েছিল, কিন্তু রেজিমেন্টের কোনো অফিসার ব্যাপারটি চেপে যায়। কোর্ট চাইলে সেই সব অফিসারদেরকে হাজির করতে পারি যারা এই কেস জানাজানি না হয় তার চেষ্টা করেছিল। You are a blood innocent. You too belong to the family. মেজর খান, সাবধান। What is this, sir? মেজর খান আপনি শান্ত হয়ে যান বলছি। কোর্টের শৃঙ্খলা নষ্ট করবেন না। মেজর খান, সিট ডাউন প্লিজ। স্যার, হোয়াট ইজ দিস স্যার? গার্ড, মেজর খানকে বসাও। স্যার, একজন অফিসার দাঁড়িয়ে আছে, একজন অফিসার আছে, এরপর একজন প্রিজাইডিং অফিসারের সামনে একজন অফিসার এই ধরনের কি ধরনের ব্যাপার করছে স্যার? হ্যাঁ মেজর খান, আমি আবারও বলছি আপনি বসে যান। কোর্টের শৃঙ্খলা নষ্ট করবেন না বলছি, প্লিজ। স্যার, আপনাকে আর কিছু জিজ্ঞেস করেনি, প্লিজ স্যার আপনি